জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে। গোলুগোপুর পরিবারে জানাই সকলকে আরও একবার স্বাগত। আজকে নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে ভিডিওটা কী উপলক্ষে। আজকে হচ্ছে আমাদের প্রিয় গোলুবাবুর বার্থডে। তো সেইখানে যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছিলাম, মানে গোলুবাবু আমাদের রেডি হচ্ছিল। তো 11 তারিখ বার্থডে ছিল, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। জানি একটু লেট হয়ে গেল, তো তাও তোমাদের সাথে একটু শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। আর গোলুবাবুকে আমরা দেখাচ্ছিলাম হচ্ছে এই শেরবানিটা খুব সুন্দর লাগছিল ওকে পরে, একদম পুরো রাজপুত্রর মতো, একদম খুব সুন্দর লাগছে। আর শেরবানিটা পরেও ওর মুখের হাসিটা তোমরা খালি লক্ষ্য করেছো, কত হাসছে, পুরো খুব সুন্দর লাগছিল। আর আমাদের সেই দিনকে অর্থাৎ 11 তারিখ গোলুবাবুর বার্থডের দিন যেতে একটুখানি লেট হয়ে গেছিলো। আর সেদিনকে ছিল আমাদের দীক্ষার ডেট ছিল। তো সেদিনকে শ্রীজি আমাদের রাধারানী কৃপা করেছে এবং আমাদের গুরুদেব কৃপা করেছে, গুরু বাবা কৃপা করেছে, সেদিনকে আমাদের দীক্ষা হলো। তো আমরা মানে গুরু বাবা এসেছিলো বৃন্দাবন ধাম থেকে, সেখানে এসে মানে জন্মদিনের দিনই তোমরা যারা গেছিলে তারা আশা করছি তোমরা জানো, মানে দেখেছো হয়তো গুরু বাবাকে, যে এসেছিলো, মানে ভোগ আরতির সময় ছিল। তো আমাদের দীক্ষা হলো, তো তোমরা আশা করছি যারা গেছো তারা দেখেইছো। আর এগুলো দেখো, এগুলো হচ্ছে গিফট, 3টে গিফট রয়েছে। তো তোমরা ভাবছো যে 3টে গিফট কার কার, তো একটা মানে 3টে গিফট হচ্ছে 3 জনার। আমাদের বাড়ি বলছি, অর্থাৎ ওরই বাড়ি, আমরা থাকি। আমাদের বলতে মানে আমাদের কিছু নেই, সবই ভগবানের কৃপা। তো ওদের বাড়িতেই আমরা থাকি। আর গিফটগুলো হচ্ছে আমাদের বার্থডে বয়ের জন্য গিফট নিতে যাওয়া হয়। তো সেই সময় আমাদের গোলুবাবুরও আবদার যে আমার জন্যও গিফট দরকার, শুধু বার্থডে বয়কে দিলে হবে না, আমাকেও চাই, মানে আমাদের গোলুবাবু আবদার করেছে। তো মানে যখনই কিছু বার্থডের গিফট অথবা যাই কিছু নিতে যাওয়া হয়, আমাদের গোলুবাবু আবদার করে বসে তাকে কিছু দিতে হবে। তো সেই গিফটগুলো আমি দেখিয়ে দিচ্ছিলাম। আর একটা ছিল গোপুর। তো গোপুর যে তুলসী পাতাটার উপর, এটা কিছুদিন পুরাতন, মানে কিছুদিন হয়ে গিয়েছিল, মানে হ্যাঁ জন্মাষ্টমীর সময় মনে হয়, হ্যাঁ ওইরকমই হয়ে গিয়েছিলো। তো 2টো নেওয়া হয়েছিল তোর উপর তুলসী পাতা। আর ওকে বলেছিলাম যে বাবু তোর তো আছে, তো তোর জন্য আর কিছু আমি নিচ্ছি না আলাদা করে, তোকে পরে কিছু দিয়ে মানে কিনে দেবো। আর 2টো নেওয়া হয়েছিল, তো 2টো দেখতে মানে দেখো। আর যে গোপুর যে তুলসী পাতাটা, ওটা একটু সামান্য ছোট ছিল, ও যেহেতু ছোট বাবু, তো তাই জন্য। আর সেদিনকে আমাদের খুব মজা হয়েছিল। আর সেদিনকে যেতে একটু লেট হয়ে গেছিলো, কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর সেদিনকে অনেক সবার সাথে দেখা হয়েছিল, আনন্দ হয়েছিল। এবং আমাদের গোলুবাবুদেরকেও খুব সুন্দর লাগছিল। তোমাদের দর্শন দেবো, দেখবে একদম অপূর্ব লাগছিল। আর আমাদের কিশোরী, অর্থাৎ আমার বনুকে তোমরা সকলেই হয়তো জানো যে আমাকে গোলুর মা বলবে মাঝে, তোমরা হয়তো ওদের ভিডিওতে দেখেইছো, গোলু সোনার পরিবারের ভিডিওতে। তো আমাকে বলে হচ্ছে কিশোরী দাদা বলে, তো আমি কিশোরীকে বোন বলি, তাই জন্য আমাকে কিশোরী দাদাই বলে। আর আমাদের কিশোরী বনুকে খুব সুন্দর লাগছিল। সব থেকে যদি কেউ মানে ওখানে সুন্দর থাকে, আমাদের গোলুবাবুকে তো সুন্দর লাগছিল অবশ্যই, কিন্তু আমাদের গোলুবাবুর থেকে মানে আমাদের কিশোরীকে খুব সুন্দর লাগছিল। মানে গোলুবাবুর থেকেও এক ধাপ এগিয়ে রয়েছে আমাদের কিশোরী। তো কিশোরীকে খুব সুন্দর লাগছিল। এখানে যতজন প্রভু ছিল তার মধ্যে আমাদের কিশোরীকে খুব সুন্দর, মানে আমার মন ছুঁয়ে গেছে, এতটাই সুন্দর লাগছিল। তো তোমাদের কি মতামত যে কিশোরীকে সত্যি কি খুব সুন্দর লাগছিল? তো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও যে আমার তো খুব ভালো লেগেছে, পার্সোনালি খুব সুন্দর লেগেছে আমার কিশোরীকে। তো কি বলবো, আমি খালি ঘরে এসে কিশোরীর ছবিটা খালি দেখছি যে এতটা সুন্দর লাগছে, আর কি বলবো। তো এটা দেখো, এটা হচ্ছে বেরিয়ে পড়েছিলাম আমরা। আর গোলু ছিল আমার কোলে যেমন থাকে, আর বাকি 3জন ছিল, 3জন গোপাল সোনা ছিল।
তিনজন গোপাল সোনা হচ্ছে দেখিয়ে দিলাম চুবড়ির মধ্যে, ওদেরকে বসিয়ে নেওয়া হয়েছিল। আর তারপর আমরা ট্রেনে করে চলে গেলাম। ট্রেনে করে দেখো খুব এইটা রিস্টায় ঢোকার আগের যে এটা ভিডিওটা, খুব ভালো গাছপালা মাঠ, খুব সুন্দর লাগে এই পরিবেশের দৃশ্যটা। তো তারপরেই দেখো দর্শন, দেখো অপূর্ব দর্শন। আমি যখন গেছিলাম প্রায় মোটামুটি অনেক গোপাল সোনারাই চলে এসেছিলো। তো এইখানে দেখো সবাই বসে পড়েছে, আর এখানে হচ্ছিল কীর্তন হচ্ছিল তখন। আর এইখানে দেখো এইখানে হচ্ছে আমাদের কৃষুবাবু রয়েছে, এদিকে কেশব বাবু রয়েছে। কৃষুবাবুদের চ্যানেলের নাম আশা করছি তোমরা জানো। কৃষুবাবুদের হচ্ছে গোপালের সংসার, এবং কেশব বাবুদের চ্যানেলের নাম হচ্ছে গোপুজ অ্যান্ড তুলিস ব্লগ, এরকমই, হ্যাঁ ওটাই। আর এদিকে আমাদের লালা লালি রয়েছে, আর সবাইকে প্রত্যেককেই খুব সুন্দর লাগছিল। আর পুরো ইয়েলো, মানে ওদের গোলু সোনার পরিবারের রাধা মাধব, তারপর গোপাল সোনা, তার আদর ব্রজ সোনা পুরো ইয়েলোর মধ্যে পড়েছিল। এবং এদিকে আমাদের কেশব অর্থাৎ তুলিস আর গোপুজ অ্যান্ড তুলিস ব্লগের যে কেশব এবং তাদের যে চার সোনা, তারাও পরে এসেছিল হচ্ছে ইয়েলো কালারের ড্রেসটা। দেখলাম পুরো ম্যাচিং হয়ে গেছে একদম ওদের, কিন্তু সবাইকে খুব সুন্দর লাগছিল। আর এদিকে হচ্ছিল ভগবত পাঠ হচ্ছিল। তো তোমরা দর্শন করতে থাকো। আর আমাদের ওই যে বার্থডে বয় ওইখানে বসে রয়েছে, বার্থডে বয়ের মাথার যে পাগড়িটা খুব সুন্দর লাগছিল, পাগড়িটা বেঁধেছে আর পুরো মনে হচ্ছে পুরো হাসছে খিলখিল করে একদম। তো এদিকে দেখো এখানে পাশে তুলসী মহারানী এবং প্রত্যেকের সাথেই দেখা হয়ে গিয়েছিল। ওইখানে সেরকম হয়তো ভিডিও করতে পারিনি আমি, কারণ একটু ব্যস্ত, মানে দীক্ষা ছিল, যে তোমাদের তো বললামই আগে যে দীক্ষার একটা ব্যাপার ছিল। তো আমি যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি, বেশি কিছু ভিডিও আমার ক্লিপ নেওয়াও হয়নি। আর প্রসাদের সময়, প্রসাদ তো ছিল অপূর্ব প্রসাদ ছিল, প্রসাদের সময় আমাদের ভিডিও করা হয়নি। তো প্রসাদে ছিল হচ্ছে ভাত, ডাল, একটা তরকারি ছিল, তারপর ফুলকপির রোস্ট ছিল, পায়েস ছিল, মিষ্টি, চাটনি, পাঁপড়, একদম অপূর্ব হয়েছিল প্রসাদ। বিশেষ করে পায়েসটা আমার খুব ভালো লেগেছে। গোলুবাবুর প্রসাদই পায়েস একদম খুব অপূর্ব যা প্রসাদ। আর এদিকে দেখো সকল সোনার, আর এদিকে কেক আসছিল। এত ভিড় হয়ে গিয়েছিল সামনে, প্রচুর ভক্তর ভিড় হয়ে গেছিলো সামনেটা, তোমাদেরকে দেখাই, দেখো পুরো ভিড় হয়ে গিয়েছিল। আর কেকটা আসছে গোলুর মা ওটা আর কি নিজের হাতে বানিয়েছিল সঞ্চিতা দি। তো কেকটা দেখো অনেকটাই বড় করা হয়েছিল, কারণ যেহেতু ভক্তরা অনেক বেশি সংখ্যক ভক্ত ছিল, তো তাই জন্য। আর কেকটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর এদিকে আমাদের ভোগ আরতি হচ্ছে। তো তারপর তোমরা দর্শন করতে থাকো। কেক কাটার ভিডিওটা আছে এদিকে। আর এদিকে আর একটা কেক এসেছিলো, সেটা হচ্ছে সন্দেশের কেক, ওটাও খুব সুন্দর ছিল। ওটা হচ্ছে কৃষ্ণাদা দিয়েছিল, ওটা আরামবাগ থেকে, যে গোলুবাবুর দিদুন। তো গোলুবাবুর দিদুন, তোমরা চিনবে, গোলুবাবুর দিদুন ওটা দিয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আর এদিকে দেখো সমস্ত ভক্তরা রয়েছে। এদিকে হচ্ছিল তখন কীর্তন হচ্ছিল, তখন কীর্তনে সবাই দেখছি নাচ করছিল, সব ভক্তরা। আর এদিকে দেখো এতটা ভিড় হয়ে গিয়েছিল যে কি বলবো। আর এদিকে এক ভক্ত নাচ করে যাচ্ছে, মানে আমি সাউন্ডটা যেহেতু মিউট করে দিয়েছি তোমাদের শোনায়নি, তো তাই জন্য সাউন্ডটা শোনাতে পারলাম না। আর এদিকে দেখো এদিকে কেক কাটা হচ্ছিল, গরু বাবা আর কি কেক কাটছিল। আর এদিকে ছিল হচ্ছে গোলুবাবুর বোন ছিল, তো গোলুবাবুর বোনের হাতটাকে ধরে একদম পুচকু একদম, তো ওকে হাতটা ধরে ওর কেকটা কাটিয়ে দিচ্ছিল গরু বাবা। আর প্রত্যেকে একটু রাতে রাতে কমেন্ট করো। আর এদিকে হচ্ছে আমাদের কৃষিবাবু বাড়ি চলে যাচ্ছিলো, তো অনেক গোপাল সোনারাই যাচ্ছিলো, তো ভিডিও করা হয়নি। তো আজকে এই পর্যন্তই, সবাইকে রাধে রাধে।